খুব গুরুত্বপূর্ণ একটা দিন। একে তো জুমার দিন, আরেক হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের দিন। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের পরে, আজকে আসরের নামাজের পরে ফেরেশতাদেরকে দিয়ে পাঠিয়ে দিবেন। ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসতে থাকবে। সমস্ত ফেরেশতারা বনি আদমের প্রতিটা ঘরে ঘরে যাবেন, গিয়ে বলবেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাআফিয়াহু। কার কি সমস্যা, আসো আল্লাহর কাছে চাও। ফেরেশতারা দাওয়াত দিয়ে যাবে, ফেরেশতারা এসে এসে দাওয়াত দিয়ে যাবে। কার কি সমস্যা, কে অসুখে আছো, কে বিপদে আছো, আসো আমি আল্লাহর কাছে চাও। তোমাদের সেই বিপদ, তোমাদের সেই দুরবস্থা আমি আল্লাহ দূর করে দেব। শবে বরাত মানে হচ্ছে ভাগ্যের রজনী। এই শব্দটা একটা ফার্সি শব্দ। শব মানে রাত, আর বরাত মানে ভাগ্য। শবে বরাত মানে হচ্ছে ভাগ্যের রজনী। অনেকেই বলেন যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কোনো শব্দ নাই। শবে বরাত হচ্ছে বিদআত। শোনেন না আপনারা, শোনেন না এরকম? শবে বরাত বলতে কিছু নাই, বিদআত। আমার বাসার পাশে এক মহিলা তার ছেলের সাথে ফোনে কথা বলতেছে, কিছুক্ষণ আগে শুনে আসলাম। ছেলে থাকে সৌদি আরব, বলতেছে মা শবে বরাত পালন করবেন না। কোরআন এবং হাদিসের কোন জায়গায় শবে বরাতের কথা নাই। এটা একটা বিদআত, এটা একটা মিথ্যা, এটা একটা প্রপাগান্ডা। তো মা বলতেছে দূর বেটা, আমি শুনতেছি কথাগুলো, আরে দূর বেটা, তোরা যারা কইতেছে ওরা পূর্বপুরুষ, ওরা 14 পুরুষ শবে বরাত পালন করে আসছে, আর তুই কইছিস বেটা শবে বরাত বিদআত। কোরআন ও হাদিসের মধ্যে শবে বরাত নাই। আসলে কথাটা ঠিক, কোরআন ও হাদিসের মধ্যে শবে বরাত নাই। কি আছে? কোরআন ও হাদিসের মধ্যে আছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের মধ্যবর্তী রজনী। কারণ কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, আর শবে বরাত যে শব্দটা আছে এটা হচ্ছে ফার্সি ভাষা, এটা একটা বিদেশি ভাষা। এটা আমাদের দেশে আসছে। নামাজ আপনি যদি 50,000 মানুষ দিয়ে খুঁজে, কোরআনের মধ্যে কোথাও নামাজের কথা নাই। কথা তো ঠিক। কোরআনের মধ্যে আছে সালাত, আকিমিস সালাত, নামাজ কায়েম কর। রোজার কথা কোথাও কোরআনের মধ্যে নাই। রোজা যে শব্দটা, আমি যেটা বুঝাইতে চাইতেছি, রোজা যে শব্দটা এটা কোরআনের মধ্যে নাই, এটা একটা ফার্সি শব্দ। কোরআনের মধ্যে কি আছে? সিয়াম। আরবিতে বলা হয় সিয়াম, ফার্সিতে বলা হয় রোজা। আর সেটা আমাদের বাংলা ভাষায়ও রোজাই। আমাদের বাংলা ভাষায় বিদেশি শব্দ আছে না, আনারস, রিকশা, পেয়ারা, চিনি, এগুলো তো বিদেশি শব্দ। তো রোজা শব্দটা হচ্ছে একটা ফার্সি শব্দ, একটা বিদেশি শব্দ। এটা আমাদের এলাকায় প্রচলিত, কিন্তু রোজাটাকে আরবিতে কি বলা হয়? আরবিতে বলা হয় সিয়াম। আচ্ছা বলেন তো, সিয়াম আর রোজার মধ্যে কোনো পার্থক্য আছে? রোজাও যে জিনিস, সিয়ামও সেই জিনিস, না পার্থক্য আছে? কথা বলেন, আছে কোনো পার্থক্য? রোজা আর সিয়াম কোনো পার্থক্য নাই, একটা প্রতিশব্দ, একটা প্রতিশব্দ। যে মৌলবী সৌদি আরব গেছে, যাওয়ার পরে দেশে আসছে, আয়সা বলতেছে কি রে সৌদি আরব যে গেলে সৌদি আরবের কি অবস্থা? ভাষা বলে আজানটা শুধু বাংলা আর সব আরবি।
আচ্ছা বলেন, আজান কি বাংলা? আজান কি বাংলা? আজান তো আরবি। আজান কি আরবি না? আমাদের দেশে সবসময় দেয়, এই জন্য আমরা মনে করি যে এটা বাংলা, আসলে না। তো শবে বরাত শব্দটা হচ্ছে এরকম, এটা লাইলাতুন নিসফি মিন শাবান, এর আরবি শব্দ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআন এবং হাদিস আরবি ভাষায় লেখা, ফার্সি ভাষায় না। দিল মে কুছ ভি কালি হে, কথা সত্য মতলব খারাপ। ওরা বুঝাইতে চাইতেছে যে আসলে শবে বরাত বলতে কিছু নাই। বিষয়টা এমন না, শবে বরাত বলতে সবই আছে। সহিহ তিরমিজিতে যান, সহিহ মুসলিমে যান, সহিহ ইবনে ইব্বানে যান, সহিহ খুজাইমাতে যান। সহিহ তিরমিজির 1385 নম্বর হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله في ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। বিশ্বাস না হলে তিরমিজি শরীফ খুলে দেখবেন, 1385 নম্বর হাদিস। এই হাদিসের রাবী হচ্ছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। চলে আসে সামনে, চলে আসে রানী। তো এই হাদিসের রাবী হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন শবে বরাতের রজনীতে আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে, আসার পরে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হাদিস, এটা কোনো জাল হাদিসও না। জাল হাদিস বলতে কি বোঝায়? জাল হাদিস মানে মিথ্যা, রসুলের নামে মিথ্যা কথা বলা হয়েছে, ওইটাকে বলা হয় জাল হাদিস। রসুলের নামে মিথ্যা বলা হয়েছে। আরেকটা হচ্ছে জয়ীফ হাদিস, ওইটাও হাদিস, কিন্তু ওই হাদিসটা জয়ীফ কেন? হাদিসের মধ্যে স্থল আছে আপনার। 1 নাম্বার ছাত্রের হাদিস আর ক্লাসের 21 নাম্বার ছাত্রের হাদিস দুইটা এক না। 1 নাম্বার ছাত্রের ব্রেইনটা যেরকম একেবারে প্রখর, এরপরে 21 নাম্বার ছাত্রের যে হাদিস, যে ব্রেইনটা, দুইটা এক না। রসুলের সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিল খুব ব্রেইন ভালো ছিল, খুব আপনার মেধাবী ছিল। যে সমস্ত সাহাবীরা মেধাবী ছিল এবং ঈমান আমলে পরিপূর্ণ ছিল, তাদের হাদিসটাকে সর্বোচ্চ স্তর দেওয়া হয়। আর যে সমস্ত সাহাবী ছাত্ররা দুর্বল ছিল, দুর্বল মেধার অধিকারী ছিল, রাসূল থেকে কথাটা শুনছে কিন্তু রাসূল জবান থেকে যেভাবে কথাটা বের করছেন তারা সেভাবে বর্ণনা করে নাই। অর্থ ঠিক আছে, এবারও তো ঠিক আছে, দেখা গেছে যে জেরের জায়গায় জবর লাগাইছে, জবরের জায়গায় জের লাগাইছে, মিনের জায়গায় আলা লাগাইছে, আলার জায়গায় মিন লাগাইছে, ফি এর জায়গায় ফি লাগাইছে, কাফের জায়গায় কম লাগাইছে, হায়ের জায়গায় হা লাগাইছে। ভাষার মধ্যে উলট পালট করে ফেলছে, অর্থ ঠিক আছে। এই ধরনের কিছু হাদিস, এগুলোকে জয়ীফ হাদিস বলা হয়। তাহলে কি বললাম? সাহাবীদের মধ্যে সব সাহাবী তো আর 1 নাম্বার ছাত্র না। কি বলে? সব সাহাবী ভালো, কিন্তু ব্রেইনের দিক থেকে সবাই তো আর 1 নাম্বার ছাত্র না। সবাই 1 নাম্বার ছাত্র না। মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 2200 হাদিস বর্ণনা করছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাত্র 46টা হাদিস বর্ণনা করছেন, অথচ আবু বকর রাসূলের সাথে বেশি ছিলেন। কি বলবেন? এই ব্যাপারে আবু বকরকে জিজ্ঞেস করা হলো, উনি বলতেছেন আমি ভয়ে হাদিস বর্ণনা করি না, কারণ কোন সময় না জানি কোন জের জবরের মধ্যে ভুল হয়ে যায়, এর জন্য কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাঠ গলায় দাঁড়াতে হবে, এই ভয়ে উনি হাদিস বর্ণনা করেন। যাই হোক, জাল হাদিস যেটা, এটা হচ্ছে মিথ্যা। আর জয়ীফ হাদিস যেটা, হাদিস সত্য, রাসূলের কথা সত্য, কিন্তু ওই যে ছাত্র দুর্বল, এই ছাত্রের জেহান দুর্বল থাকার কারণে তার হাদিসটাকে 3 নাম্বার স্টেপে রাখা হয়েছে। 1 নাম্বার হাদিস হচ্ছে মুতাওয়াতির, 2 নাম্বার হচ্ছে মাশহুর, এরপর হচ্ছে জয়ীফ। যদি প্রথম 2 লেভেলের হাদিস খুঁজে না পাওয়া যায়, 3 নাম্বার হাদিসের উপরে আমল করা যাবে, সমস্ত উলামা ইকরাম একমত। আর শবে বরাতের যে হাদিসটা, ওই হাদিসটা প্রথম শ্রেণীর হাদিস। কোন শ্রেণীর হাদিস? একটা না, একাধিক। প্রমাণ চাইলে এটা আমার ফোনের মধ্যেও আছে, আমি রেফারেন্স সহ সব দিয়ে দিতে পারবো আপনাদেরকে, এমনকি সশরীরে কিতাবও দিয়ে দিতে পারবো। আসলে এই লোকটা কারা, এই শ্রেণীটা কারা যারা শবে বরাতকে নিয়ে বিভ্রান্ত ছড়ায়? এরা হচ্ছে ওই পার্টি যারা তারাবি নিয়ে বিভ্রান্ত ছড়ায়, শবে বরাত নিয়ে সৌদি আরবের দলিল দেয়। তো তারাবি যে সৌদি আরবের মসজিদে হারামের মধ্যে,
ওখানে 20 রাকাত পড়া হয়, ওইটা তোমরা মানো না কেন? মসজিদে হারামের মধ্যে 20 রাকাত তারাবি পড়া হয়, তো তোমরা 8 রাকাত বলো কেন? 8 রাকাত তারাবির কথা কোরআন ও হাদিস কোথাও নাই, কোথাও নাই, কেউ খুঁজে বের করতে পারবে না। আমি আপনাদের সামনে মিম্বরে যে ভিডিও হইতেছে বইলা গেলাম, কোথাও খুঁজে বের করতে পারবে না। কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, 8 রাকাত তারাবির কথা কোনো হাদিস কেউ খুঁজে বের করতে পারবে না। যারা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বুখারী শরীফ আমি নিজে পড়ছি, শুরু থেকে শেষ পর্যন্ত 4-5 বার বুখারীর খতম পড়াইছি, খতম দিছি। কোথাও তারাবির অধ্যায়ই নাই বুখারীতে, তারাবির অধ্যায়ই নাই বুখারীতে। তারাবির হাদিস, তারাবির আমল এটা অন্য হাদিস থেকে প্রমাণিত হয়েছে, এটা বুখারীর মধ্যে নাই। এই শ্রেণীর লোকরা বলে তারাবি হচ্ছে 8 রাকাত, ওইটা চলে যায়। এটা একটা মিথ্যা, একটা প্রপাগান্ডা। অনুরূপ ভাবে শবে বরাতকে নিয়ে এরা মিথ্যা ছড়ায়। আসলে শবে বরাত সত্য, এটা মিথ্যা কোনো কিছু না। তবে আমাদেরকে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সত্য মানে এটা না যে শবে বরাতকে নিয়ে আমি ধুমধাম অনেক কিছু আয়োজন করলাম আর একটা অনুষ্ঠান করলাম, বিষয়টা এমন না। শবে বরাত হচ্ছে ক্ষমার রাত্রি, ক্ষমার রজনী, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বান্দা এবং আল্লাহর গোপনের সম্পর্ক। যে আল্লাহ আমি তো এত বড় বড় পাপ করে ফেলছি, অনেক বড় বড় পাপ করে ফেলছি, আল্লাহ এখন কি করা যায়, আমার তুমি কি করবে? পার্সোনালি ব্যক্তিগত ভাবে আল্লাহর সাথে মুযাকারা করা। আল্লাহ কয় যা মাফ করে দে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াত্তালিউ ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিরমিজি শরীফের হাদিস। সবাইরে মাফ করে দেয়, তবে কিছু মানুষকে মাফ করবে না। মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে, মূর্তি পূজা করে, বুঝেন নাই? মূর্তির পূজা করে, ভাস্কর্যের পূজা করে, শহীদ মিনারে ফুল দেয়, কবরের মধ্যে ফুল দেয়, এরা হচ্ছে শিরিক করে। ওরা অরিজিনাল মুশরিক না, তবে এরা শিরিক করে। মাজারের মধ্যে ফুল দেয়, মাজারের মধ্যে সিন্নি দেয়, এরপরে আপনার এই যে মুরুগ দেয়, গরু দেয়, তবারক দেয়, এগুলো হচ্ছে শিরিক। এরা অরিজিনাল মুশরিক না, তবে কাজটা হচ্ছে শিরিক। এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। পিতা মাতার অবাধ্য করা কবিরা গুনাহ, এদেরকেও ক্ষমা করবে না। এই জন্য যে সমস্ত সন্তান পিতা মাতার সাথে বেয়াদবি করে, আসলে আমাদের সমাজে সন্তান ওই রকম বেয়াদবি করে না। হাদিসের মধ্যে যে বেয়াদবির কথা আসছে সেটা হচ্ছে ওই বেয়াদব যে পিতা মাতাকে ভাত দেয় না, ভাত কাপড় দেয় না, ভাত কাপড়ে অনাহারে পিতা মাতা মারা যাচ্ছে আর সে ভোগ বিলাস করতেছে, এইরকম। আর আমাদের দেশে যে ছোট বাচ্চারা, ওরা পিতা মাতার সাথে আমরা দুষ্টামি করে একটু করে হাসি দিয়া মারে খুশি করে বলতেছে, আর মাও খুশি হয়ে যাইতেছে। তো হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ তাআলা এই রাত্রি, আজকে রাত্রিতে ক্ষমা করবেন। এই জন্য শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে। আমরা এই কথা বলি না যে শবে বরাত আজকে যে জুমার নামাজ, এই নামাজের চেয়ে উত্তম, বা আসরের নামাজের চেয়ে উত্তম, বা জোহরের নামাজের চেয়ে উত্তম, আজকে এই রাত্রির মধ্যে যে নামাজ আছে, ফরজ নামাজগুলো, এগুলোর চেয়ে উত্তম, এটাও আমরা বলি না। এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আসে, এটা সত্য, এবং বান্দাদেরকে ক্ষমা করে দেয়, এটাও সত্য। বান্দাদের সমস্ত চাহিদা পূরণ করে, এটাও সত্য। এই জন্য আমাদের কাজ হচ্ছে আজকের এই রজনীটাকে ব্যক্তিগতভাবে সমস্ত কাজ বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করা, আল্লাহর সাথে একটু কথা বলা, একটু মুযাকারা করা। এবং আজকের এই রাত্রিতে ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, আপনার ভালো মন্দ সবকিছু যাচাই বাছাই হবে। আজকে বাজেট হবে, আগামী 1 বছরের বাজেট আজকের রাতে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। এখন আপনি যদি আজকে টেলিভিশনের সামনে বসে থাকেন, বাজেটটা কেমন হবে বলেন? আজকে যদি আপনি গানের সামনে বসে থাকেন, বাজেটটা কেমন হবে? আজকে যদি আপনি চায়ের স্টলে বসে থাকেন, বাজেটটা কেমন হবে? আপনার বিপদ থাকবে না তো থাকবে কি? আপনি তো আল্লাহরে মানেন না। আল্লাহ আপনার কাছে আসতেছে, আপনার দ্বারে আসতেছে, আপনি আল্লাহকে অভয় করে আপনি অন্যদিকে চলে যেতেছেন। আপনার বিপদ সারা বছর থাকবে না তো কি থাকবে? একটার পর একটার পর একটা। এই জুমা থেকে নিয়ত করেন, আর কোনো কাজ নাই, দোকানপাট সবকিছু এসার আগেই বন্ধ করে দিবেন। মাগরিবের পর থেকে তাসবিহ পড়বেন, কারোর সাথে কোনো কথা বলবেন, পরিবারের ডাল ভাত যা আছে কোনো সমস্যা নাই, ভালো খাবার আয়োজন করলে করবেন, কিন্তু খাবারের পিছনে ছুটবেন না।
জিকির, আজকার, তসবিহ, তাহলিল একেবারে ফজর পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? নিজের জন্য, আমাদের জন্য, নাজাতের জন্য, মাগফিরাতের জন্য। আমার কবরে আমাকে যেতে হবে। আমার পিতামাতা, কত আদরের পিতামাতা, দাদি দাদা, নানা নানি আজকে কবরে শুয়ে আছে, তাদেরকে একটু স্মরণ করে একটু দোয়া করি। আমরাও তো তাদের সাথে যাব, আমরাও তো সেখানে তাদের উত্তরসূরি হব। একটু দোয়া করি না নিজের জন্য, নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য। আজকে রাত্রে দেখবেন ঘরে ঘরে ঝগড়া হবে, ঘরে ঘরে ঝগড়া হবে। ভুল বললাম? ঘরে ঘরে দেখবেন যে ঝগড়া হবে। ঝগড়া ফাসাদ না করি, ধৈর্যের পরিচয় দিই, এবাদত নষ্ট না করি, এবাদতের পরিবেশ কায়েম করি। ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ? আজকের দিনটা খুব দিন, দেখেন আজকের যে দিনটা কত স্বচ্ছ, সত্য না? আজকে আমি ফজরের পরেই যখন তাকাইলাম পূর্ব দিকে, দেখলাম এত স্বচ্ছ। আজকের দিনটা যেরকম স্বচ্ছ, আপনার ইবাদতটাও স্বচ্ছ হওয়া চাই, আপনার বাজেটটাও আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ করেই দিন। আগামী বছর কারা থাকি আর কারা না থাকি সেটাও বলা যায় না, যেহেতু বাজেট পেশ করা হবে আজকে। আজকে বাজেট পেশ করা হবে, ভালো মন্দ কি হবে না হবে সবকিছু হবে। এই জন্য আমাদের উচিত একেবারে পবিত্র হয়ে আল্লাহমুখী হয়ে থাকা, আল্লাহমুখী হয়ে থাকা। নামাজ শেষ হলে দোয়া হইলো, বাড়িতে চলে গেলাম না, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, কত রাত্র কত ভাবে কাটিয়ে দেই। আজকে রাত্রটা একটু ইবাদতের জন্য বাছাই করি। সারাদিন ঘুমাবো, আগামীকাল সারাদিন ঘুমাবো, আজকে আমরা সারা রাত ইবাদত করি। আগামীকাল রোজা আছে, আমরা সবাই রোজা রাখবো, নফল রোজা আগামীকালও রাখবো। আজকে যারা রেখেছেন তো রাখছেন, আগামীকাল রাখবেন, পরের দিনও রাখবেন। আগামীকাল সবাই রাখবো, পরের দিন আমরা রাখতে পারি, কোনো সমস্যা নাই। 2টা, 1টা, 3টা রাখা যাবে, কোনো সমস্যা নাই। তবে আজকের এই রাতটা আল্লাহ অভিমুখী হওয়া চাই, কারণ আল্লাহ তো আমাদেরকে ডাকবেন। তো আল্লাহ যদি ডাকেন, আমাদের প্রধানমন্ত্রী বা উপদেষ্টা বড় কেউ যদি, ওসি সাহেব যদি আয়সা ডাকেন, আর আমি যদি ওই দিকে ফিরিয়ে তাকায় থাকি, অবস্থাটা কেমন হবে? তো আমার আল্লাহ ডাকতেছে না আমাকে, আমি যদি আল্লাহ ডাকে সারা না দিই, আমার কি অবস্থা? এই জন্য মোহতারাম হাজিরিন, আজকের এই দিনটাকে একেবারে সবাই সমস্ত ঝামেলা থেকে মুক্ত আল্লাহমুখী হয়ে যায়। একেবারে আসরের নামাজ থেকে নিয়ে আমরা একেবারে ফজর পর্যন্ত ইনশাআল্লাহ যে যে হালতে থাকি আল্লাহমুখী থাকি, আল্লাহমুখী থাকি। এশা এবং ফজরের নামাজ কোনো অবস্থাতেই যেন জামাত না ছুড়ে। রাসূল বলছেন, এশা এবং ফজর যদি জামাতের সাথে পড়ে, সারা রাত্রে ইবাদত করার সওয়াব হাসিল। এই জন্য ঈশা এবং ফজরের নামাজ